আসছি হাপানিয়া ঘাটের যে জনপ্রিয় সরিষার যে শত শত বিঘাতে সরিষা বাগান। তো এই বাগানের মধ্যেই মধুর যে একটা বাণিজ্যিক চাষ হচ্ছে, তার মধ্যে একটা ক্যাম্পিং করছে আমাদের ছোট ভাই। তো ভাই, আপনার নামটা কি? আমার নাম হলো ডলার মাহমুদ। ডলার মাহমুদ। জি। আপনি বাণিজ্যিকভাবে যে মধু চাষ করতেছেন, এটা বিস্তারিত বলেন, মানে কেমনি কিভাবে একটাকে মৌমাছি। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি ডলার মাহমুদ। আমার বাসা চাঁপাইনবাবগঞ্জ, ভোলাহাট থানায়। আমরা এখানে মৌ চাষে আসছি। আমি প্রায় এটার সাথে 4 থেকে 5 বছর থেকে জড়িত। তবে আলহামদুলিল্লাহ এটা অনেক লাভজনক। এবং আপনারা যারা খাঁটি মধু নিতে চান, তারা খামারি ভাইদের কাছ থেকে নিলে ঠকবেন না, অবশ্যই খাঁটি মধু পাবেন। আর আমি অবশ্যই তাদের নাম্বার ইনবক্সে দিয়ে দেবো, মানে কমেন্ট বক্সে দিয়ে দেবো, ওখান থেকে সংগ্রহ আর করবেন। এই যে দেখুন। অনেকেই হয়তো জানেন না, সরিষা ফুলের মধুটা কিন্তু জমে যায়। হ্যাঁ, এতে আপনার গ্লুকোজ এবং ফ্রুক্টোজের পরিমাণ বেশি থাকার কারণে এটা কিন্তু জমে যায় শীতের সময়। আবার এটা যখন গরমের সময় দেখা যাচ্ছে টেম্পারেচার আপনার 25 থেকে 30-এর ওপরে যাবে, তখন ওটা আবার লিকুইড হয়ে যাবে কিন্তু রোদে দিলে পারে। আচ্ছা, মানে গলে যাবে। হ্যাঁ, শুধু সরিষা ফুলের মধুটাই জমে, এটা কিন্তু অনেকেই জানে না। লিচু আছে, বড়ই ফুলের আছে, এগুলো কিন্তু জমে না। অনেক হুজুরও বলে কি যে খাঁটি মধু জমে না, হ্যাঁ, কিন্তু তারা না জেনে হয়তো বলে বা মধু সম্পর্কে কম জানে। তবে সরিষা ফুলের মধুটা অবশ্যই জমতে হবে, হ্যাঁ, এটা হ্যাঁ। জমবেই। আর বড়ই ফুলের, লিচু ফুলের ফুলের এগুলা জমে না। আর আপনারা খাঁটি মধু নিতে চাইলে অবশ্যই খামারি ভাইদের কাছ থেকে নেবেন, ঠকবেন না। আর আপনি সাধারণত একটা জিনিস লক্ষ্য করবেন, ধরেন কি যে একটা ক্ষুদে মাছের চাক বা ডাসা মাছের চাক কেউ যদি ভাঙে, তো সেইটা মনে করেন কি যে ভাঙার পরে ওখানে কিন্তু বিক্রি হয়ে যায়, 5 কেজি 4 কেজি যা পাই ওখানে কিন্তু বিক্রি হয়ে যায়।